প্রবাসীদের পক্ষে আমিরে জামাত সিরিয়াস। আমিরে জামাত প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একই সাথে ভারতীয় চোখ রাঙানির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিচ্ছেন, সাফ অবস্থান জানিয়ে দিচ্ছেন। দর্শক, প্রবাসীরা আমাদের দেশের মূল চালিকা শক্তি। আমরা একটা কথা প্রায় বলি যে বাংলাদেশ টিকে আছে গার্মেন্টসের উপর ভিত্তি করে, কিন্তু কথাটা পুরোপুরি ঠিক নয়। বাংলাদেশ টিকে আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভিত্তি করে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মধ্যে আবার সব রেমিটেন্সকে আমরা অতটা গুরুত্বপূর্ণ মনে করি না। ইউরোপ আমেরিকা যারা থাকে অনেকেই দেশে টাকা পাঠানোর প্রয়োজন হয় না। হ্যাঁ, অনেকের হয়, তারা ওখানে সেটেল একটা বড় অংশ। আর যারা মধ্যপ্রাচ্যে থাকেন তাদের টাকা পুরোটাই দেশে পাঠানোর চেষ্টা করেন, একেবারে মিনিমাম যেটা নিজের বেঁচে থাকার জন্য দরকার হয় ওইটা বাদে। অতএব আমাদের দেশ অর্থনীতি টিকে আছে মধ্যপ্রাচ্যের শ্রমিকদের পাঠানো কষ্টার্জিত অর্থে, রেমিটেন্সে। কিন্তু তারা অবহেলিত, বঞ্চিত, তাদেরকে ভ্যালু দেন। এমনকি তাদের অবদানের বিষয়টাও তো ওইভাবে প্রচার হয় না। দেখেন, গার্মেন্টসের সাথে যারা জড়িত তারা অনেকে এমপি, মন্ত্রী, তারা সমাজে প্রভাবশালী, তাদের অনেকের টেলিভিশন চ্যানেল আছে, পত্রিকা আছে, এবং গার্মেন্টস ব্যবসায়ীরা একটু বড় ব্যবসায়ী হলে তারা পত্রিকা, টিভি চ্যানেল খোলে, যার ফলে প্রচার প্রচারণার মাধ্যমে গার্মেন্টসকে বাস্তবতার চাইতে মহান করে তোলা হয়েছে। অবশ্যই গার্মেন্টসের অবদান আমরা স্বীকার করি, এটা ছোট করি না, কিন্তু বাস্তবতাটা বলছি। কিন্তু মধ্যপ্রাচ্যে শ্রমিকদের টিভি চ্যানেল নাই, পত্রিকা নাই, তারা কলাম লিখতে পারে না, তাদের শ্রমিকদের পক্ষ থেকে এমপি, মন্ত্রী হয় না, অথবা যারা আদম ব্যবসা করে তারাও এমপি, মন্ত্রী হয় না, হলেও খুব কম। তারা আবার ওটা ধান্দাবাজি করে বলে গর্বের সাথে বলতেও পারে না। যার ফলে এই মধ্যপ্রাচ্যের শ্রমিকদের বাস্তবতাটা, সম্মানটা আমরা দেখি না। কিন্তু আমিরে জামাত এই বিষয়ে সিরিয়াস। আমিরে জামাত নানান সময় যখনই সুযোগ পান মধ্যপ্রাচ্যের শ্রমিক কিংবা প্রবাসীদের পক্ষে কথা বলেন, তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করেন। আপনি দেখেছেন যে তার মতো একজন এত বড় ব্যস্ত নেতা, তিনি ফেস দ্য পিপলে সাক্ষাৎকার দিয়েছেন, প্রবাসীদের সাথে মত বিনিময় করেছেন, প্রশ্ন উত্তর দিয়েছেন। তাদের এভাবে ইন্টারেক্ট করা, প্রবাসীরা প্রশ্ন করবে আর উত্তর দিবেন, এটা কিন্তু রেয়ার। এটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান করছেন, পিপুল ইন্টারেকশন। তার মতো এত বড় দলের কোনো নেতাকে দেখছেন এভাবে জনগণের সাথে মিশে? দেখবেন না। আবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা নিতে তিনি আহ্বান জানিয়েছেন, তারা যাতে ভোট দিতে পারে। তারা সবাই ভোটার, কিন্তু ভোট দিতে পারে না। সেই বিদেশে ভোটের বুথ বসানো বা কিভাবে নিতে হয় তিনি এই বিষয়ে বলেছেন। ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানি দেশের মানুষ পরোয়া করে না জামাতের আমির। এর মানে জামাতের সাফ অবস্থান, জামাত কোনো কিছু ভয় পায় না, ভয় পাবে না। জামাত দ্বিতীয় মুক্তিযুদ্ধে তাদের সন্তানেরা শিবির, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতএব জামাত ভয় পায় না। অনেক ক্ষেত্রে জামাত বলে যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মোমেন্টে জামাত বারবার ভুল করে। কই ভুল করে? এই যে 24-এর স্বাধীনতা যুদ্ধে জামাত এবং শিবির তো সবচেয়ে ক্রিটিক্যাল রোল প্লে করেছে, গুরুত্বপূর্ণ, সাহসী, ঝুঁকিপূর্ণ রোল প্লে করেছে। এখানে তো ভুল করেনি। হ্যাঁ, 71-এর পর এবারও যদি জামাত আওয়ামী লীগের পক্ষে থাকতো তাহলে বলতে পারতেন, কিন্তু জামাত যে সঠিক পথে আছে তার প্রমাণ রিসেন্ট পাস্ট। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে জামাত ইসলামীর লোকজন, শিবিরের লোকজনই ছিল আসল মুক্তিযোদ্ধা বা বড় মুক্তিযোদ্ধা। ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানি দেশের মানুষ পরোয়া করে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, এটা তাৎপর্যপূর্ণ। এই বিষয়গুলো ভারতকে ভীত করে, সন্ত্রস্ত করে। বাংলাদেশের ভিতর থেকে, বিভিন্ন জায়গা থেকে এই বার্তাগুলো জনগণ ভারতকে ডিটার করে। তিনি বলেন, দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। তাদের ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাছাড়া বিভিন্ন দেশে কারারুদ্ধ বাংলাদেশিদের মুক্ত করার ব্যাপারে সরকারের উদ্যোগী হতে হবে। দেশের মানুষ আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জামাত। তিনি বলেন, গত 15 বছর জাতির সব মৌলিক অধিকার হরণ করা হয়েছিল, অনেক প্রতিভাবান কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, ওএসডি করা হয়েছে, গুম
খুনের ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের কাছে বিরোধী মত সহ কারো জীবনে কোনো নিরাপত্তা ছিল না। ডাক্তার শফিকুর রহমান শুধু প্রবাসীদের নয়, সবার অধিকার নিয়ে কথা বলছেন। যারা সরকারি চাকরি করেন, মনোনয়ন বঞ্চিত, প্রমোশন বঞ্চিত, তাদের পক্ষেও কথা বলছেন, অথচ প্রত্যেকে নিজ দলের স্বার্থ ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত আছে। শফিকুর রহমান বলেন, বয়স্ক মানুষরাও আওয়ামী লীগের জুলুম থেকে রেহাই পায়নি, তবে সবচেয়ে বেশি জুলুম ও ফেসিজমের শিকার হয়েছে জামাত ইসলামী। জামাত নেতাকর্মীদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছিল। নির্বাচন নিয়ে জামাতের আমির বলেন, নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ, নির্বাচন নিয়ে তার যে বক্তব্য, এটা নিয়ে আমরা আলাদা কথা বলেছি। দর্শক, আমরা এখান থেকে কয়েকটা বিষয় দেখলাম। জামাতের অনর অবস্থান, জনগণকে, ভারতকে, শত্রুদেরকে জানিয়ে দিয়েছে যে কোনো লাভ নেই। জামাত জাতিকে আশ্বস্ত করছে, জাতিকে ঐক্যবদ্ধ করছে। আমিরে জামাত জাতিকে ঐক্যবদ্ধ করে আশ্বস্ত করছেন, সুখবর আসবে, ভালো কিছু হবে। প্রবাসী থেকে শুরু করে সবার অধিকারের জন্য আমিরে জামাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আসুন আমরা আমিরে জামাতের সাথে থাকি।